ছোট্ট একটি গ্রামে বাস করত এক দরিদ্র সুখী পরিবার। পরিবারে মালতী, সুজয় ও তাদের একমাত্র কন্যা সন্তান খুবই হাসি খুশিভাবে দিন কাটাতো। হঠাৎই তাদের জীবনে নেমে এলো ভয়ঙ্কর শোকের ছায়া। হঠাৎই মালতী মারা যাওয়ায় সুজয় ও তার একমাত্র কন্যা সন্তান খুবই কান্নাকাটি করতে থাকলো। বাবা, ও বাবা, বলো না আমি এবার কি করে ঘুমাবো? মাকে ছাড়া তো আমার ঘুম আসে না। মা, মা, তুমি ফিরে এসো মা। কাঁদিস না মা, কাঁদিস না, সবই আমাদের কপাল যে। মালতী, এ কি হয়ে গেল? এবার আমরা কি নিয়ে বাঁচবো? এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল। ছোট্ট মুন্নি কোনো রকমে মানুষ হতে থাকলো একা একাই। ছোট্ট মুন্নির তখন ভীষণ খিদে পায়। তার বাবা কাঠ কাটতে যাওয়ায় সে একা একাই উনুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দেয়। আমি তো হাঁড়িটা বসিয়ে দিলাম, নামাতে তো পারবো না। বাবা যে কখন আসবে, খিদের জ্বালায় আমার পেটে কেমন মোচড় দিচ্ছে। মা থাকলে রান্না করে আমাকে খেতে ডাকতো, মুন্নি খাবি আয়। আর ঠিক তখনই তার বাবা কাঠ কেটে ফিরে আসে আর মুন্নি সমস্ত কথা শুনতে পায়। আহারে, আমার মেয়েটা কত দুঃখ পাচ্ছে মা ছাড়া। আবার দেখছি একা একা রান্নাও বসিয়ে দিয়েছে। বাবা, তুমি ফিরে এসেছো? আমার খুব খিদে পেয়েছে, তাই আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এই তো মা, আমি চলে এসেছি। আর তোর চিন্তা নেই, দাঁড়া আমি ভাত রান্না করে দিচ্ছি তোকে। বাবা আর মেয়ে উঠোনে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখনই পাড়ারই একজন মহিলা তা দেখতে পায়। আহারে, মালতী মারা যাওয়ার পরে এই বাবার মেয়ের যে কি কষ্ট তা চোখে দেখা যায় না। বলি ভাই সুজয়, তুমি আবার কেন একটা বিয়ে করছো না? মুন্নিও ওর মা পেয়ে যাবে আর তোমারও কত হেল্প হবে বলো তো। বাচ্চাটার কত কষ্ট চোখে দেখা যায় না। একটা বিয়ে করো, আমার ভালো একটা জানা পাত্রী আছে গো। তুমি রাজি থাকলেই আমি কথা বলতে পারি। এ তুমি কি বলছো সবিতা দিদি? এই বয়সে আবার বিয়ে? তবে হ্যাঁ, একটা মা পেলে আমার মেয়েটা সুস্থ জীবন পায়, ওর কষ্টটা একটু কমে। ঠিক আছে সবিতা দিদি, এ বিষয়ে আমি ভেবে দেখব। এরপরে সুজয় এ বিষয়ে ভাবনা চিন্তা করে কিছু মাস পরেই একটা বউ বিয়ে করে নিয়ে আসে। এই দেখো বিতিকা, এই হলো আমার একমাত্র মেয়ে মুন্নি। এইভাবে আমার মেয়েটা মন খারাপ করে শুয়ে থাকে সারাদিন। ওর জন্যই কিন্তু তোমাকে বিয়ে করে এনেছি, ওর যাতে একটুও কষ্ট না হয়। আর তোমারও কোনো কষ্ট হতে দেব না, আমি কথা দিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মুন্নির আমি কোনো কষ্ট হতে দেব না। মায়ের অভাব কখনো আমি বুঝতে দেব না, আমি কথা দিচ্ছি। এ বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে নতুন বউ, আমাকে অনেক নিশ্চিন্তে করলে তুমি। ছোট্ট মুন্নিও তার নতুন মাকে দেখে খুব খুশি হলো। বাবা, এটা আমার নতুন মা, আমার খুব পছন্দ হয়েছে। আমি নতুন মায়ের কাছে সবসময় থাকবো। তোমার আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। খুব সুন্দর আমার নতুন মাটা। বুঝলে নতুন বউ, মুন্নি এখনো অনেক ছোট, ও কিছুই বোঝে না, কিছুই করতে পারে না। ওকে একটু দেখে শুনে রাখবে, বুঝলে? আচ্ছা নতুন বউ, আমি কাজে বেরোলাম, আমার আসতে সন্ধ্যা হয়ে যেতে পারে, তোমরা খেয়ে দিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আপনার চিন্তা করতে হবে না। এই কথা বলে সুজয় তার কাজে বার হয়ে যায়। ও মা, ও মা, বাবা চলে যাওয়ার পরে তুমি তো ঘুমিয়ে পড়লে, রান্না করবে না? আমার তো সকালবেলা খুব খিদে পায়। ও মা, ওঠো না, ওঠো, খুব খিদে পেয়েছে আমার। আরে বাবা, কি হলোটা কি? এত ডাকাডাকি করছিস কেন? বেলা 11টা পর্যন্ত না ঘুমালে আমার ভালোই লাগে না। সকাল হতে না হতে এত খাওয়া কিসের? জান না, রান্না করে খা গিয়ে। এতদিন কি খাসনি নাকি? কিন্তু মা, তুমি আমাকে বকছো কেন? আমি তো রান্না করতে শিখিনি এখনো। তাতে আমি কি করব? তুই কি ভেবেছিস তোর বাবা যা যা বলেছে আমি তাই তাই করব? তোর জন্য কি আমাকে ঝি বানিয়ে নিয়ে এসেছে নাকি এ বাড়িতে? এমন অসময়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। এখন আমার কি ক্ষুধা পেয়েছে, দেখি রান্নাঘরে কিছু পাওয়া যায় কি না। এই মহারানী তো আবার কিছু রাত দেও পারে না, এর ভরসায় থাকলে আমার আর খাওয়া জুটবে না। এইসব কথা বলতে বলতে নতুন বউ রান্নাঘরের দিকে রওনা দিল। আমাকে নতুন মা শুধু শুধু বকলো, আমি তো রাঁধতে পারি না, কিভাবে রান্না করব। এইদিকে নতুন বউ রান্নাঘরে এসে তার পছন্দের খাবার রান্না করতে থাকলো আর মনে মনে বলতে থাকলো,
ইস, আমি রেঁধে বেড়ে খাওয়াবো? আমি কি এই করতে এসেছি নাকি এই বাড়িতে? যাই, সিঙ্গারাটা নিয়ে গিয়ে একা একা বসে খাবো। একদম খাওয়াবো না ওই মেয়েকে আমি। একদম দেখলেই গা জ্বালা করে। আসুক না সিঙ্গারা খেতে, দেবো এক চড়, তখন বুঝবে। আমি রান্না করেছি, আমিই খাবো। ওর খেতে হলেও রান্না করে খাগে, যা খুশি করুগে। আমি আমার সিঙ্গারা এখান থেকে কাউকে দেব না। ছোট্ট মুন্নি দরজার কাছে দাঁড়িয়ে সব কথা শুনতে পেয়ে খুব দুঃখ পায়। আমার কত খিদে পেয়েছে, নতুন মা একা একা সিঙ্গারা খাচ্ছে, আমাকে আবার দেবেও না বলছে। কিন্তু আমার খিদে তো খুব পেয়েছে, একটুখানি চেয়েই দেখি নতুন মার কাছে। নতুন মা, একটা সিঙ্গারা দাও না আমাকে, আমার যে বড্ড খিদে লেগেছে। ইস, নির্লজ্জ মেয়ে কোথাকার, তোকে দেবো না বলছি তাও চাইছিস? যা এখান থেকে ভাগ, একদম সিঙ্গারা হবে না। আর শুনে রাখ মেয়ে, বলছি, বাবা আসলে কিন্তু একদম এসব কথা বলবি না। এইসব কথা যদি তোর বাবাকে বলেছিস, এমন পেটানো দেব জীবনেও ভুলতে পারবি না, বুঝলি? না না নতুন মা, আমাকে মারবে না, ঠিক আছে, আমি বাবাকে কিচ্ছু বলবো না। আচ্ছা আচ্ছা, যা এবার এখান থেকে, আমাকে শান্তিতে একটু খেতে দে। বাবারে বাবা। ছোট্ট মুন্নি খুব দুঃখ পেয়ে গাছতলায় এসে কাঁদতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আমার মা কেন এত তাড়াতাড়ি চলে গেল আমাকে ছেড়ে? মা থাকলে আমার খিদেতে কষ্ট পেতে হতো না। মা, তুমি কোথায়? আর ঠিক তখনই বাড়ির সামনে থাকা একটি তেঁতুল গাছে এক ডাইনি দোলনায় দুলতে দুলতে মুন্নির সমস্ত দুঃখের কথা শুনতে পায়, আর তার মনে অনেক কষ্ট হয়। আরে, এ কি দেখছি আমি? আমার মেয়েটা যে কান্না করছে। নতুন মা আসার পরে আমার মেয়েটার অনেক দুঃখ কষ্ট বেড়ে গেছে। এতদিন ধরে ডাইনি হয়ে তেঁতুল গাছে ছিলাম, আমার মেয়েটা দেখে ভয় পাবে বলে ধারে কাছে যাইনি। এখন দেখছি কিছু একটা করতেই হবে আমাকে। কাঁদিস না মা, এই দেখ আমি এসে গেছি, তোর আর কোনো চিন্তা নেই। আরে আরে, কে কে তুমি? আমার তো খুব ভয় করছে তোমাকে দেখে। না না সোনা, তোর কোনো ভয় নেই, আমি হলাম তোর মা। সামনের ওই তেঁতুল গাছটায় বসে বসে তোর সব দুঃখ কষ্ট দেখতে পেয়েছি। তোর এখন খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, তাই তো? দাঁড়া, আমি তোকে এক্ষুনি সিঙ্গারা দিচ্ছি। এই বলে ডাইনি শাকচুন্নি তার জাদু করে এক প্লেট সিঙ্গারা খেতে দেয় মুন্নিকে। এই নে সোনা মা, তুই মন ভরে সিঙ্গারা খেয়ে নে। এই কথা বলে ডাইনির শাকচুন্নি সেখান থেকে উধাও হয়ে যায়। এইদিকে ঘরে সিঙ্গারা খেয়ে টেয়ে নতুন বউ আবার শুয়ে পড়ে। ঠিক তখনই দরজায় ঠকঠক করে কে যেন আওয়াজ করে। ওহ বাবা, কে যে এলো এই অসময়ে? আবার একটু শান্তিতে শুতেও পারছি না। নিশ্চয়ই বদমাশ মেয়েটাই হবে, যাই গিয়ে দেখি। আরে সুজয়বাবু, আপনি আপনি তো বললেন বিকেল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু এখন তো দুপুরবেলাও হয়নি। আরে হ্যাঁ গো নতুন বউ, তোমাকে ছাড়া একদম থাকতে ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি চলে এলাম। চলো চলো, খুব ঘুম পাচ্ছে আমার, একটু ঘুমিয়ে নি। এই কথা বলে দুজনে মিলে আবার শুয়ে পড়ে, আর হঠাৎই সুজয় ডাইনিতে পরিবর্তন হয়ে যায়। খুব মজা পেয়েছিস তাই না রে? আমার মেয়েটাকে কষ্ট দিয়ে আমার স্বামীটাকে নিয়ে শুয়ে থাকবি? তারা আজকে তোর মাথা চিবিয়ে চিবিয়ে না খেয়েছি। আর তখনই নতুন বউ ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ে। আরে আরে, এ কি শুনতে পেলাম আমি? কে যেন একটা কথা বলে উঠলো মনে হয়। আরে এই ঘরে কি আবার ভূতটুত আছে নাকি? আমার তো কেমন ভয় ভয় করছে। নতুন বউ ভয়ে ভয়ে পায়চারি করতে করতে হঠাৎই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, আর তখনই শাকচুন্নির মুখ আয়নায় ভেসে ওঠে। আর নতুন বউ দেখে খুব ভয় পেয়ে যায় আর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই সুজয়ও ওখানে চলে আসে, আর তার নতুন বউকে অজ্ঞান হয়ে যাওয়া অবস্থায় দেখে খুবই অবাক হয়। আর শাকচুন্নিও তখনই প্রকট হয়ে আর বলতে থাকে, আমি তো নতুন বউকে ছাড়বো না, ওকে আমি শেষ করে দেব। ও আমার মেয়েকে খুব জ্বালাচ্ছে, খেতে দিচ্ছে না। সরে যা তুই, আমি তো নতুন বউকে এক্ষুনি মেরে খেয়ে নেব। আরে আরে, আগে বল কে তুই, কেন এসেছিস এখানে, আমার মেয়েই বা কোথায়? আমি হলাম মুন্নির মা মালতী, তোরা ভয় পাবি বলে এতদিন কিচ্ছু করিনি।
কিন্তু এখন আমার মেয়েকে যদি কেউ অতিষ্ঠ করে আমি তাকে ছেড়ে দেব না, ঘাড় মোটকে খাবো বলে দিলাম। আমাকে ছেড়ে দাও মালতী, আমি আর কখনো এরকম অন্যায় কাজ করব না, কথা দিলাম। আমাকে আর কিছু করো না, তোমার মেয়েকে আমি আমার নিজের মেয়ের মতো করে রাখবো। আচ্ছা ঠিক আছে, সামনের ওই তেঁতুল গাছটায় আমি থাকি, সব সময় আমি আমার মেয়ের প্রতি নজর রাখবো। এখন তো আমি গেলাম। এই কথা বলে শাকচুন্নি সেখান থেকে চলে যায়। তারপর থেকে সুজয় আবারও তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হাসি খুশিভাবে জীবনযাপন করতে থাকে। আর বন্ধুরা, তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।